ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 22 শাবান 1447 হিজরি মোতাবেক 9 ফেব্রুয়ারি 2026 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 123। 10টি প্রশ্ন আমাদের সামনে রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমরা উত্তর দেব সংক্ষেপে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। এক ব্যক্তি কসম করেছে কিন্তু সেটা ভেঙে যাওয়ার কারণে তার উপর 10 মিসকিন খাওয়ানোর শর্ত লাগু হয়েছে। শর্ত নয়, এটি হচ্ছে বিধান। শর্ত ভিন্ন জিনিস। তার বিধান তার উপর আবশ্যক হয়েছে। বাড়ি ফেরার পথে সে একজন মিসকিনকে দেখতে পায়। পরের দিন খাবার কিনে বাড়ি ফেরার পথে মিসকিনটি পাওয়া যায় না, সাথে সাথে কিনে দিতে হয়। পরের দিন কিনে আবার মিসকিন সেখানে খুঁজবে। আল্লাহ হিদায়াত করে। এবার নিয়ত থাকার কারণে ওই খাবারটা কি কাফারা হিসাবে ধরা হবে? না, যতক্ষণ মিসকিনকে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কাফারা আদায় হবে না। যদি ধরা হয় তাহলে খাবারটা কি ব্যক্তিটির খাওয়া হালাল হবে? না, কাফারা খাওয়া হালাল হবে না। সে খেয়ে নি, খাবার নষ্ট করবে না, খেয়ে নিতে পারে, কিন্তু মিসকিনের খাবার দিতে হবে। মিসকিনের খাবার মিসকিনের হাতে পৌঁছে দিতে হবে। মিসকিনের হাতে পৌঁছে দেওয়ার পর মিসকিন কাকে খাওয়াইলো সেটি আর দেখার বিষয় নয়। আপনি যাকে মিসকিন মনে করছেন সে মিসকিন নিশ্চিত, মোটামুটি আপনি বাহ্যিক দেখে যে মিসকিন, সে বলছে আমি মিসকিন। কিন্তু সে যদি চোর হয়, সে মিসকিন না হয়, সে যদি অসৎ হয়, মিথ্যা কথা বলে, তাতেও আপনার কাফারা আদায় হয়ে যাবে, কারণ আপনি তার অন্তরের খবর বা গায়েব জানেন না। কিন্তু মিসকিনের হাতে যতক্ষণ না তুলে দিয়েছেন ততক্ষণ কাফারা আদায় হবে না। মিসকিন থাকলেও যদি মিসকিনটি খাবার না নেই, তবে কি করা যায়? মিসকিন না, অন্য মিসকিন খুঁজবেন। মিসকিন আছে, মিসকিন যে নিতে চাইছে না, অন্য মিসকিন খুঁজবেন। এক কথায় কাফারা আদায় হবে না এভাবে, যেভাবে বলছেন, যতক্ষণ মিসকিনকে না পৌঁছাবেন। 2 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমি কমিউনিটি ক্লিনিকের সদস্য হওয়ার সুবাদে আমার যতটা প্রয়োজন তার চেয়ে বেশি ওষুধ ক্লিনিক থেকে দেই। আমার মনে হয় সাধারণ গরিব মানুষ সুবিধা বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে আমি গুনাহগার হব নাকি? আপনাকে দিচ্ছে সেগুলি আপনার নিজের স্বার্থে দিচ্ছে না, সেগুলি হয়তো যারা আপনার রোগী, যে অঞ্চলে আপনার ডিউটি রয়েছে সে অঞ্চলে সেগুলি যারা হকদার তাদের কাছে পৌঁছানোর জন্য আমানত আপনার কাছে, সেটি আপনার ব্যক্তি মালিকানাধীন নয় যে আপনি সেগুলির মালিক। আপনার কাছে আমানত দেওয়া হয়েছে। বলছেন যে এক্ষেত্রে আমি গুনাহগার হব নাকি যেই লোক ওষুধ সেল দিচ্ছে সে গুনাহগার হবে? যদি দেখতে পান যে আমার কাছে যে ওষুধ দেওয়া হচ্ছে সরকারি ওষুধ, আর সেটা পরিমাণ যতটা প্রয়োজন তার চেয়ে বেশি দেওয়া হচ্ছে, তাহলে বলে দেবেন যে এটা অতিরিক্ত, এটা আমার প্রয়োজন নেই। জি। বা বেশি দিয়ে দিল, তারপরে আপনি প্রতি মাসে যদি দেয় বা প্রতি সপ্তাহে দেয়, আর সেটা ততটা পরিমাণ প্রয়োজন হইল না, বেঁচে গেল, তাহলে সেটা ফেরত করে দেবেন, আমানত ফিরিয়ে দেবে। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমানত ওয়ালার কাছে আদায় করে দিবে। এটি হচ্ছে সরকারের আমানত বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমানত আপনার কাছে দেওয়া হয়েছিল, বা যাকে দেওয়া হয়েছে সে আপনার হস্তান্তর করেছে, আপনার এখন প্রয়োজন নেই বা সেটি কাজে লাগছে না, ফিরিয়ে দেবেন। জি, আমানতের খেয়ানত করবেন না, আল্লাহ হেফাজত করুন। হয় আগেই বলবেন যে এতটা প্রয়োজন নেই, এতটাই যথেষ্ট আমার জন্য, আর না হলে যদি বেশি দিয়ে দেওয়া হয় তাহলে বেশি হয়ে গেলে ফেরত করে দেবেন। সংক্ষেপের উত্তর।
তিন নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম। এখানে জুমার নামাজের ইমাম আমাদের বলেছেন যে আমরা বিশ্ববিদ্যালয়ের টয়লেটের ঢাকনা বন্ধ করে নামাজ পড়তে পারি, মানে টয়লেটের ঢাকনার ওপরে যদি বলেন তো যেখানে মলমূত্র রয়েছে আর তার ওপরে সালাত পড়ছেন, এটি ঠিক না, জায়েজ না। কারণ সেখানে প্রচুর জায়গা আছে। আমার প্রশ্ন হলো এই ফতোয়া কি বৈধ? কারণ আমরা যখন টয়লেটে যাই তখন অন্যদের প্রবেশাধিকার বন্ধ করে দিই, মানে টয়লেটে সালাত পড়ছেন, বিষয়টি প্রশ্নটি স্পষ্ট নয়। যদি টয়লেট মানে একবার নাপাকের জায়গায় না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন খোলা জায়গা রয়েছে আর মসজিদে জায়গা হচ্ছে না, সেই জন্য সেখানে সালাত পড়তে হচ্ছে, তাহলে ঠিক আছে। কিন্তু নিচে নাপাক মলমূত্র রয়েছে আর ওপরে শুধু ঢাকনা দেওয়া রয়েছে আর তার ওপরে সালাত পড়বেন, এটি জায়েজ নয়। এছাড়া কর্তৃপক্ষ জানলে অসুবিধা, যেখানে কর্তৃপক্ষ জানলে অসুবিধা, তাহলে এমন জায়গায় কেন সালাত পড়বেন? জি, যেই জায়গায় আপনাদের নিজের নয় অথবা যেই জায়গায় সালাত পড়ার অনুমতি নেই সেখানে সালাত পড়া জায়েজ নয়। জি, সেটি আপনার জায়গা নয় আর এটি অক্ষেরও জায়গা নয়, এটি সরকারি অন্য কোনো কাজের জন্য জায়গা সুনির্দিষ্ট করা হয়েছে, সুতরাং সেখানে সালাত পড়া উচিত নয়। জি। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম। আমি জলপাইগুড়ি থেকে বলছি। আমাদের পার্শ্ববর্তী সমাজে একজন ভাই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করা শুরু করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হেদায়েত টিকিয়ে রাখুন এবং তার আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আর যেসব লোক এখনও হেদায়েত হয়নি, আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে এই কোরআন সুন্নাহর অনুসারী ভাইকে হেফাজতে রাখুন। এবং মেলাদ কিয়াম করেন না, তাই তাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। জি, বেদাতি মসজিদ থেকে বের করে দিলে ভালো কথা, সেখানে যাবেন না। যারা বের করে দিয়েছে তাদের মুখে দাঁড়িয়ে নেই, এসব পাপিষ্ট লোকেরাই অপরাধ করে থাকে, ভালো মানুষ অপরাধ করে না। জি, এবং নামাজও ঠিক মতো পড়েন না। নামাজ না পড়লে তো ইসলামই থাকে না। যারা নামাজ পড়েন না আর ধর্মীয় ক্ষেত্রে শিরক বিদআতে ধর্মকর্ম করাতে পারে না, সেই জন্য এইরকম আচরণ করে, তারা নিজেরাই ইসলাম থেকে বেরিয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, কাফেরদের একটি বদচরিত্র হচ্ছে আল্লাহর রাস্তায় তারা বাধা সৃষ্টি করে, আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে বাধা সৃষ্টি করে, সহি শুদ্ধ সালাত পড়তে বাধা সৃষ্টি করে। জি, মসজিদে যেতে বাধা দেয়। জি, এদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল ভালো মানুষদেরকে রক্ষা করে। বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কি কোনো শাস্তি দেবেন? অবশ্যই দেবেন, কিন্তু আল্লাহ আপনার আমার মর্জি মোতাবেক শাস্তি দেবেন, এখনই দিতে হবে এমনটা না, এটা ভুল কথা। আল্লাহ কেন শাস্তি দিচ্ছেন না? আমরা অনেক সময় বড় বড় জালেম, কাফের জালেম অথবা মুসলিম সমাজের মোনাফেক জালেম অথবা বিদাতি জালেম না জুলম অত্যাচার করে, আর দেখছি যে তারা বড়ই নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, আর তাদের কোনো রকমের বালা মুসিবত নেই জীবনে, বাহ্যিক কোনো রকমের তাদের উপর বিপদ আপদ আসে না, আল্লাহ রাব্বুল তাদের পকড়াও করছেন না। আমরা অনেক সময় ধোঁকা খাই না। আল্লাহ আমার আপনার কথা মোতাবেক ধরবেন না, আল্লাহর হেকমা মোতাবেক ধরবেন, যে কাকে কখন আল্লাহ পকড়াও করবেন, তবে আল্লাহ ধরবেন, দুনিয়ায় ধরবেন। আর দুনিয়ায় যাদেরকে ছাড় দিচ্ছেন তাদের শাস্তিকে আরো বেশি বৃদ্ধি করতে চান। আল্লাহ কোরআনকে ইরশাদ করেছেন, ইন্নামা নুমলি লাহুম, আমি জালেমদেরকে, কাফেরদেরকে, পাপিষ্টদেরকে, এই ইসলাম বিরোধীদেরকে, সহিহ সুন্নাহ বিরোধীদেরকে, এদেরকে আমি ছাড় দিই। নুমলি লাহুম, ঢিল দিই, এদের রশিটা ঢিল ছেড়ে দিই। কেন? লিয়াজদাদু ইসমা, যাতে করে আরো পাপ বৃদ্ধি হয়, তাদের পাপের বোঝা বাড়ে। অল্প পাপ করেছে আর তখনই আল্লাহ আযাব দিয়ে মেরে দিলেন, পাপ তো কমই থাকলো, আখিরাতে শাস্তি হ্যাঁ বেশি পাপ নিয়ে যে পাপীরা যাবে তাদের তুলনায় তো কম হলো। আল্লাহ চান যে আরো বেশি পাপ করুক, যাতে তাদের কঠিন শাস্তি দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ন্যায়সঙ্গত হয়। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের উপর জুলম করেন না। কাফের কি, কাফের তার কুফরির সাথে বিভিন্ন রকম পাপ করতে থাকে, জুলম অত্যাচার করতে থাকে, খুন করতে থাকে, জেনা ব্যভিচার করতে থাকে, আর হারাম খেতে থাকে, পাপ বাড়তে থাকে, পাপ বাড়তে লিয়াজদাদু ইসমা, তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। জি।
আমাদের বিরুদ্ধে সব বেদাতি সমাজে একই পদক্ষেপ নিতে চলেছে, আমরা এখন কি করব? আপনাদের করণীয় হচ্ছে হেকমার সাথে দাওয়াত দেবেন। জি, নেগেটিভ কথাবার্তা কম বলবেন, কারণ মানুষকে বেশি আঘাত লাগে। এটা ঠিক না, এটা শিরক, এটা বিদআত, এইভাবে বললে কষ্ট লাগে। এটা মানুষের বদ স্বভাব। তাদেরকে তৌহিদ সুন্নাহর দাওয়াত দেবেন, তৌহিদের গুরুত্ব, তৌহিদের ফজিলত, সুন্নাহর গুরুত্ব, সুন্নাহর মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং মহব্বতের প্রমাণ ইত্যাদি এসব বিষয়গুলি তুলে ধরবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, সেই জন্য তার সুন্নাহর বহির্ভূত কোনো কাজ আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই জন্য আল্লাহর জন্য তৌহিদ প্রতিষ্ঠা করি। হ্যাঁ, আমাদের জীবনে কোনো রকমের শিরক বিদআত আমরা জড়িত নেই। এই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, অথবা এমন কোনো আলেম ওলামাকে নিয়ে এসে এই বিষয়গুলি তাদের সামনে বেশি বেশি আলোচনা করবেন এবং তাদের জুলম অত্যাচারে সবর করবেন, ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে, সীমা লঙ্ঘন করতে হবে না। রব্বুল আলামিন বলছেন জালিমদের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তোমরা যদি সবর করো, ধৈর্য ধারণ করো এবং সংযত থাকো, বাড়াবাড়ি করবেন না। তারা বাড়াবাড়ি করছে, আপনি বাড়াবাড়ি করবেন। তারা তর্ক করছে, আপনি তর্কে জড়াতে। তারা মারামারি করতে আসছে, আপনি মারামারি করতে যাবেন। তারা ক্ষতি করছে, আপনি ক্ষতি করতে যাবেন না। এটা তাকওয়ার পরিপন্থী। সবর এবং তাকওয়া, ইন তাসবিরু ওয়া তাত্তাকু, সবর করো এবং তাকওয়া যদি অর্জন করো, তাহলে লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের ষড়যন্ত্র, তাদের অনিষ্ট তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে জালেমদের অনিষ্ট থেকে বাঁচার জন্য হাতিয়ার হচ্ছে ধৈর্য ধারণ করা আর সংযত জীবনযাপন, আল্লাহ ভীরুত, আল্লাহর ভয়ে ভালো কাজ করে, আল্লাহর ভয়ে সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকবেন। তারা সীমা লঙ্ঘন করছে, আপনারা সীমা লঙ্ঘন করবেন না। 5 নম্বর প্রশ্ন বলছে, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম সালাম, ভোট দেওয়া না দেওয়া নিয়ে আমাদের আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে। কেউ বলছে ওয়াজিব, কুফরি করা ওয়াজিব। যে জাহেল বলছে ভোট দেওয়া ওয়াজিব, পাক্কা জাহেল, সে যেন বলছে কুফরি করা ওয়াজিব। না, কেউ বলছে কুফর, কাজটি কুফর, জি, কিন্তু আপনি সেটাকে হ্যাঁ আদর্শগত হিসাবে মেনে নিচ্ছেন। আপনি যে ভোট দেওয়া হচ্ছে সমাধান, তার স্পষ্ট কুফর। গণতন্ত্র, ডেমোক্রেসি হচ্ছে সমাধান, তাহলে কুফর, বড় কুফর। কিন্তু যদি মনে করেন যে এই গণতন্ত্রের মাধ্যমেই সারা পৃথিবীতে, এমনকি মুসলিম দেশগুলো তো কাফের দেশের মতোই, অমুসলিম দেশের মতোই গণতান্ত্রিক পদ্ধতিতেই শাসক বা দায়িত্বশীলদেরকে নির্বাচন করা হচ্ছে। এখন শাসক বেশি খারাপ না এসে যদি কম খারাপ আসে, আমার এলাকার প্রতিনিধি যিনি হবেন, এমপি হবেন, হ্যাঁ, সংসদে যাকে পাঠাবো, আর সে যদি তুলনামূলক ভালো হয়, তাহলে দেশ এবং জাতির জন্য, এলাকাবাসীর জন্য কল্যাণকর হবে। তাহলে ব্যক্তি কেন্দ্রিক ভোট দিতে পারবেন। এটি সালাফি ওলামাদের, মধ্যম পন্থী ওলামাদের এটি ভাষ্য। এই মতটি আমরা বলে থাকি যে ব্যক্তি কেন্দ্রিক ভালো মানুষকে কেন্দ্র করে ভোট দিতে পারবেন, যে কোনো দলের হোক না, কিন্তু দল কেন্দ্রিক ভোট দেওয়া হারাম, জায়েজ না। আপনি এই দলেই থাকবেন, এটা জায়েজ না, কারণ সেই দলে কিছু ভালো মানুষ আছে, অধিকাংশ অসৎ আছে, পাপিষ্ট, চোর আর ডাকাত আছে, বেঈমান আছে, আত্মসাৎকারী আছে। সে তাদের কি করে ভোট দেবে? তাদের ভোট দেওয়া মানে তাদের পাপে সহযোগিতা করা এবং কুফরি আদর্শে বিশ্বাসী হওয়া, মোটেই জায়েজ নাই। কুফর না হলে কাবিরা গুনাহ, এতে কোনো সন্দেহ নেই। একমাত্র মাসলেহা মানে ফায়দা। কার ফায়দা? আমার শুধু ব্যক্তি স্বার্থ নয়, বরং আমার এলাকার ফায়দা, এলাকার মুসলিমদের ফায়দা, আর দেশের ফায়দা, বৃহৎ স্বার্থ। এই উদ্দেশ্যে যদি ভালো মানুষগুলিকে ভোট দেন তো দিতে পারেন, কিন্তু সে বাতিল আদর্শকে বাতিল মনে করবেন, সেটিকে সমাধান মনে করা হচ্ছে কাবিরা গুনাহ এবং কুফর।
আর মাত্র কয়েকদিন পর আমাদের বাংলাদেশে ভোট, এই ক্ষেত্রে কি আমাদের অংশগ্রহণ করা যাবে? যেমনটা বললাম, জি, কোনো ভালো মানুষ যদি পান, এই ভালো মানুষটা দিয়ে ভালো কাজ হবে। ভালো মানুষটা অন্তত চুরি বেইমানি আত্মসাৎ করবেন না, মানুষের হিতাকাঙ্ক্ষী, মানুষের পাশে দাঁড়াবে, অসহায়দের সাথ দেবে, হ্যাঁ, জুলম অত্যাচার হতে দেবে না, তাহলে তাকে ভোট দিতে পারে। আর যখন সবগুলি ওই রকম, তাহলে কাউকে ভোট দেবেন। দেখছেন যে 4-5টা প্রার্থী আছে, সবগুলি চোর বেইমান, তাহলে কাউকে ভোট দেবেন না, জায়েজ না। ফাতাজিল ফিরাকা করলা, সবগুলি বর্জন করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাতুল্লাহ। আমার বাবা চাকরির সুবাদে আমরা বাংলাদেশের দিনাজপুর অঞ্চলে থাকি। আমি চাই ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে ঢাকায় বা সৌদি আরবে থাকবো এবং অর্থনৈতিকভাবে মুসলিম উম্মার জন্য কাজ করব। জি, অর্থনৈতিক মুসলিম উম্মার জন্য কি করে কাজ করবেন আপনি? আপনি হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পড়ে যারা দুনিয়া পড়েছে, তারা নিজের পেটের জন্য পড়ছে, নিজের সংসারের জন্য পড়ছে। কিন্তু যদি এখানে আপনার উদ্দেশ্য হয় যে সেখান থেকে একটা অংশ আমি প্রতি মাসে আল্লাহর রাস্তায় আমি রেখে দেবো, সাদাকা করব ইত্যাদি, এবং ইসলামের খেদমতে আমার উপার্জিত ধন সম্পদকে ব্যয় করব, তাহলে সেই কথাটি আপনার সত্য। কিন্তু আমার গ্রামের মানুষরা আকিদায় সুফি এবং মানহাজে দেওবন্দি, এখন তাদেরকে কি সঠিক আকিদার জ্ঞান জানানো আমার জন্য ফরজ? আপনার একা ফরজ নয়, কারণ এলাকাতে অনেকে আপনার স্তরের লোক আছে, আপনার চাইতে বেশি ইসলাম সম্পর্কে জ্ঞানী হয়তো আলেম ওলামা আছে, অথবা শিক্ষিত লোকের আপনার মতো অনেকে আছে। সুতরাং এটি ফরজে কেফায়া, একজন আদায় করলেই হয়ে গেল। আপনাকেই সেখানে থাকতে হবে, গ্রামে চলে যেতে হবে লেখাপড়া করে, এমন বিষয় নয়। জি, এটা বললাম না। বলছেন যে আমাকে কি ইসলামিক স্টাডিজ পড়ে গ্রামে গিয়ে তাদেরকে সঠিক আকীদা জানাতে হবে? না, ইসলামিক স্টাডিজ যারা পড়ে নিয়েছে, পড়ে নেওয়ার পরে সঠিক আকীদা তাদের শিখাইতে হবে। আর এ এলাকার লোক জাহিল হয়েছে, সেই জন্য আপনাকেই শিখতে হবে। তবে কিছু লোককে শিখতে হবে। সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফা, প্রত্যেকটি ক্ষুদ্র দল থেকে কয়েকজন লোক কেন বেরিয়ে যায় না? তাহলে যে কোনো একটা দল, যে কোনো এক সম্প্রদায় থেকে কিছু মানুষকে বেরিয়ে যেতে হবে এই ফারজে ফায়দায়ের জন্য। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দিনের জ্ঞান অর্জন করার জন্য, ফিকহ দিন সম্পর্কে পাণ্ডিত্য লাভের জন্য। লিয়াতাফাক্কাহু কওমে যারা যাবে, তারপরে ফিরে এসে জাতিকে সতর্ক সাবধান করবে শিরক থেকে, বেদাত থেকে, কুফরি থেকে, ইসলাম বিরোধিতা থেকে, হারাম থেকে, পাপ থেকে, এবং ফরজ ওয়াজিবের জন্য উৎসাহিত করবে, ভালো কাজের নির্দেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে তারা সতর্ক সাবধান হইতে পারে। আপনারা যদি 2-4-5 ভাই থাকেন, এক ভাই যদি আলেম হয়ে যায় যথেষ্ট আপনার পরিবারের জন্য। আপনার বংশে 50 জন 100 জন পুরুষ রয়েছেন, তার মধ্যে যদি 1 জন 2 জন আলেম হয়ে যান, ফরজে কিফায়া আদায় হয়ে যান, ফরজে কিফায়া আদায় হয়ে যান। কিন্তু কোরআন সুন্নাহর আলেম হইতে হবে। জি, কিন্তু আপনাকেই হইতে হবে আর আপনাকে সে ফরজটি আদায় করতে হবে এমন বিষয় নয়। আপনার উপর ফরজে কিফায়া, করতে পারলে ভালো। ইসলামী স্টেজে যদি পড়েন তাহলে সেটি ভালো, মুস্তাহাব কাজ। দিনের উচ্চ শিক্ষিত হওয়া, দিন ইসলাম উচ্চ শিক্ষিত হওয়া, এটি মুস্তাহাব সুন্নাত কাজ, ফরজ ওয়াজিব কাজ নয়, যদি আরো অন্যদের দিয়ে সেই কাজটি হয়ে যায়। আমি যদি প্রতিষ্ঠিত হয়ে আমার গ্রামে সালাফি ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করি এবং সালাফি আলেমদের মাধ্যমে বিচক্ষণতার সাথে সালাফি আকীদা ও মানহাজের প্রচার করি, তাহলে কি যথেষ্ট হবে? হবে, কেন হবে না? আপনি সেখানে ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করলেন এবং সেখানে কিছু আলেম দায়ীদেরকে নিয়োগ দিলেন, আর তারা এই দাওয়ার কাজ করলো, আপনি অর্থায়ন করলেন, ভালো কাজ। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা এই ফরজে কিফায়া আদায় হইতে পারে। জি। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমার এক বন্ধু দাবি করেছে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে তাহলে তাকে অবশ্যই তৎক্ষণাৎ হত্যা করতে হবে, সে জঙ্গি, খারিজি। আল্লাহ হেদায়েত করুন। এর ক্ষেত্রে আদালতের প্রয়োজন নেই, মিথ্যা কথা এটি। হ্যাঁ, চরমপন্থীদের কথা। সাহাবাই কেরামদের জীবনী থেকে এমনই পাওয়া যায় না। সাহাবাই কেরামদের জীবনীতে যা পাওয়া যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন কোনো ক্ষেত্রে, বলে মাল্লিক কাব বিন আশরাফ, কাব বিন আশরাফের জন্য কে প্রস্তুত আছে বলেছেন, তখন কেউ প্রস্তুত হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেননি, এমনটা হয়েছে। বিশেষ করে দুর্বলতার যুগে মক্কায়, এখন তো মুসলিমরা সব জায়গায় দুর্বল, সব জায়গায় দুর্বল মুসলিমরা, কাফেরদের তুলনায়।
মক্কাতে কোনো একজন সাহাবী কোনো কাফের গায়ে হাত দিয়েছে? এত যে মার খেয়েছেন, এত যে জুলুম অত্যাচার হয়েছে, সুবহানাল্লাহ, এত যে জুলুম অত্যাচার হয়েছে, হ্যাঁ, আম্মারের ওপর, সুমাইয়ার ওপর, ইয়াসেরের ওপর, আর বেলালের ওপর, আর কত সাহাবায়ে কেরামদের ওপর, রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, হ্যাঁ, মুস্তাদাফিন, অধিকাংশ সাহাবায়ে কেরাম জুলমের শিকার হয়েছে। যারা প্রভাবশালী সাহাবায়ে কেরাম তাদের ওপরও মানসিক টর্চার হয়েছে। শারীরিক যদি জুলম অত্যাচার না হয় তো মানসিক আর সামাজিক অত্যাচার হয়েছে। জি। কিন্তু কোন একজন সাহাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা না করে কোন একজন কাফের কি এটা চড় মেরে হত্যা করা তো দূরের কথা, তা তো সবাই অবমাননা করত। মক্কার কাফেররা সবাই তো অবমাননা করত। কে ছিল যে সম্মান করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কেউ বলতো যে কাহেন গণ, কেউ বলতো শায়ের কবি, কেউ বলতো মজনুন পাগল। নবীকে পাগল বলে অবমাননা, এর চেয়ে বড় অবমাননা কি আছে? আরো কত কি বলতো, সাহিরুন কাজ্জাব, মিথ্যুক বলতো, কাজ্জাব বলতো, সাবি বেধর্মী বলতো, সাবি বলতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবি বলতো, মানে বেধর্মী। তারা মনে করতো মক্কার কাফেররা যে তারাই ধার্মিক, আর তাদের ধর্ম যা মানে তারা বেধর্মী। আজকাল বেদাতীদের মতো যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে তাদেরকে পথভ্রষ্ট বলে, তাদেরকেই কত কি বলে। জি। তো বলছেন যে সাহাবায়ে কেরামদের জীবনী থেকে এমনই পাওয়া যায় না, এটি ভুল কথা, মিথ্যা কথা। সে ভুল বুঝেছে, বিষয়টি কতটুকু সহি, একেবারে ভুল। একটু যদি বুঝিয়ে বলতেন। জি, বুঝিয়ে বললাম। আল্লাহ রাব্বুল হেদায়েত দান করুন, মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করুন। আপনি এমন কাজ করবেন না যেই কাজ করে একজন কাফেরকে মেরে শত শত মুসলিম, হ্যাঁ, কে হত্যা করার বা মুসলিমকে বন্দী করার জন্য আপনি তাদের কাফেরদের হয়ে, জালেমদের হয়ে কাজ করবেন। একজন কোন যদি মুরতাদকে হত্যা করে দেন তো মুসলিম সরকারগুলো শত শত দাড়িওয়ালা ধার্মিক যুবকদেরকে সবগুলিকে নিয়ে জেলখানে ঢুকিয়ে দেবে। আর কত যে জুলুম অত্যাচার করবে এই জালেমরা আপনার কারণে, দাওয়ার কাজ বন্ধ করে দিবে। আর এটি হচ্ছে, এই জঙ্গিরা খারিজিরা সবসময় ইসলামের ক্ষতি করেছে, মুসলিমদের ক্ষতি করেছে, কখনো লাভ করে দেয়নি এরা। আল্লাহ এদেরকে বরবাদ করুন এবং এদের অনিষ্ট থেকে উম্মাতে মুসলিমাকে রক্ষা করুন। ইসলামকে বুঝতে হবে বিজ্ঞ আলেমায়ে কেরামদের, হ্যাঁ, কাছ থেকে, তাদের কাছ থেকে এলেম শিখতে হবে, সেলফ স্টাডি করে নয়। জি। মুসলিমরা এখন কি অবস্থায় রয়েছে, হ্যাঁ, কোন অবস্থা দিয়ে অতিক্রম করছে, এই বিষয়গুলি না বুঝে একটি কথা বলা, এটি হচ্ছে খারেজিদের কাজ। সোফাহুল আহলাম, এরা নির্বোধ, এদের মধ্যে কোনো দূরদর্শিতা নেই, এরা কিছু বুঝে না, আবেগী এরা হয়, বিবেকী হয় না। এদের কোরআন সুন্নাহর জ্ঞান নেই, বিবেক কাণ্ড নেই, কিচ্ছু নেই। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ যদি উজু করে মোজা পরে ঘুমিয়ে স্বপ্নে সহবাস করলো কিন্তু বীর্যপাত হয়নি, তখন তার গোসল ফরজ হবে কি? না, বীর্যপাত না হলে, স্বপ্ন দোষে বীর্যপাত না হলে গোসল ফরজ নেই, কিন্তু সহবাসে যদি বীর্যপাত না হয় তবুও গোসল ফরজ রয়েছে। আল মা ও মিনাল মাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মা ও মিনাল মাই, পানি ব্যবহার করা মানে গোসল করা ফরজ হবে মিনাল মায়ে, যখন বীর্যপাত হবে, স্বপ্নদোষের ক্ষেত্রে এই হাদিস। এমতো অবস্থায় মোজার মাসে বহাল থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? যেহেতু গোসলই ফরজ হয়নি, সুতরাং মোজার মশা মানে মোজা সে পাক অবস্থায় পড়েছে, কিন্তু ঘুমের কারণে তার উজু নষ্ট হয়েছে, আবার যখন উজু করে মাসা করতে পারে, এক কথা মোজা খুলতে হবে না। জি। 9 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার স্ত্রী আমার কোনো কথা শোনে না, সে শুধু তার বাবা মায়ের কথা শোনে, আল্লাহ হেদায়েত করুক। আমার শ্বশুর আমার স্ত্রীকে আমার বাড়িতে দিচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে যদি আমার স্ত্রীকে আমি ভরণ পোষণ না দিই তাহলে কি আমার কোনো গুনাহ হবে? স্ত্রী যদি অবাধ্য হয় আর স্বামীর ঘরে না থাকে, স্বামীর সাথে সংসার না করে বাবার বাড়ি থাকে, তাহলে ভরণ পোষণ ফরজ না। স্বেচ্ছায় যদি স্বামী স্ত্রীর বাবার বাড়িতে রাখে যে যাও 1 মাস ঘুরে আসো, তাহলে ভরণ পোষণ দিতে হবে, তাহলে ভরণ পোষণ দিতে হবে। কিন্তু না, তোমার বাড়ি থাকবো না, অথচ স্বামী বাড়িতে আছে, স্বামী প্রবাসে না, স্বামী বিদেশে থাকে আর নিরাপত্তা নেই, সেখানে তার অধিকার আছে বাবার বাড়ি নিরাপদ জায়গায় থাকার। এই নয় যে শ্বশুর শাশুড়ির সাথে থাকতে হবে, সেখানে দেবর ভাসুর আছে আর সেখানে
বেহায়া বেপরদায় হয়ে সেখানে থাকতে হবে, আর সেখানে আপনার তার জন্য ঝুঁকি রয়েছে, এমন না। বরং স্বামী বাড়িতে রয়েছে আর স্বামীর সাথে না থেকে বলছে আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি আমার বাবার বাড়ি থাকবো, যে না আমার সাথে থাকবো, যে না তোমার সাথে থাকবো না, বাবার বাড়ি থাকবো, তাহলে ভরণ পোষণ পর হক রাখে না। অবদ্ধ স্ত্রী ভরণ পোষণের হক রাখে না। জি। তারপরে বলছেন যে না দেই তাহলে কি আমার কোনো গুনাহ হবে? না, কোনো গুনাহ হবে না। আমি না বুঝাইতে পারতেছি আমার স্ত্রীকে এবং না বুঝাইতে পারতেছি শ্বশুর শাশুড়িকে, আমার করণীয় কি? না বুঝাইতে পারলে করার কি আছে? কিছু কারণে স্ত্রী বলতেছে তার বাবা আর না দিলে সে আমার সংসার করবে না, তাতে কথা স্পষ্ট, সে সংসার করতে চায় না। যদি কোনো মহিলা সংসার করতে না চায় অকারণে, তাহলে সে গুনাহগার, বিনা কারণে যদি হয়। আর যদি শরীয়তসম্মত কোনো কারণ থাকে, শারীরিক অক্ষমতা রয়েছে, অথবা হক নষ্ট করছে, জুলুম অত্যাচার করছে, অথবা শরীয়তের বিভিন্ন যে কারণগুলি রয়েছে, ইমানি ইসলামিক কোনো কারণ রয়েছে, যে ফরজ সালাত আদায় করছে না বা প্রকাশ্য কাবিরা গুনাহে লিপ্ত, সেজন্য স্ত্রী তার সাথে সংসার করতে চায় না, তাহলে তার অধিকার রয়েছে, হ্যাঁ তার অধিকার রয়েছে খোলা নিয়ে নাও। এই ক্ষেত্রে যখন আপনার স্ত্রী সংসার করতে চাইছে না, তাকে বলবে সে খোলা নিয়ে নেবে, তাহলে আপনাকে মোহর দিতে হবে না, বা মোহরটা আপনি ফেরত পাবেন। জি, আপনি তালাক না দিয়ে তাকে খোলা নিতে বলবেন। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। স্কুল পরীক্ষায় কুফরি প্রশ্ন আসলে করণীয় কি? এমন স্কুল যেখানে কুফরি প্রশ্ন আসে, তাহলে সেই স্কুলে লেখাপড়া যায় না। পরীক্ষায় অনেক সময় গণতন্ত্রের পক্ষে বা হারাম দিবস উদযাপন নিয়ে লিখতে হয়। গণতন্ত্রের পক্ষে আপনি লিখবেন না, গণতান্ত্রিক প্রশ্ন এসে গণতান্ত্রিক প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, কিন্তু তার পক্ষে আপনি লিখতে যাবেন না যে সেটা বৈধ, এ কথা, আমি গণতন্ত্রে বিশ্বাস করি, এই ধরনের কথা লিখবেন না, এটা হচ্ছে হারাম। কিন্তু গণতন্ত্র কাকে বলে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, এতটুকু লিখা যায়। হ্যাঁ, কাফেরদের সব মতবাদ সম্পর্কে যদি জিজ্ঞাসা করে আপনাকে প্রশ্ন, গণতন্ত্র ডেমোক্রেসি কাকে বলে বলে দিলেন, যাই গেছে। কিন্তু আমি ডেমোক্রেসিতে বিশ্বাসী, ফেদ করি না, মোটেই যাই না, কুফরি কথা। কোন দিবস উদযাপন করা, দেশে কতগুলি দিবস উদযাপন হয়, আপনি বলে দিলেন ওরা করে, আমি সেটা পছন্দ করি না, এতটুকু জায়েজ। কিন্তু আমি পছন্দ করি যে ঈদ মিলাদুন্নবীর ছুটি হোক, শবে বরাতের ছুটি হোক, আর ফাতেহা ইয়াজদাহাম আর দোয়াজদাহাম হোক, হ্যাঁ এইসব আমি সমর্থন করি না, ঘৃণা করি এগুলিকে। জি। এছাড়া একাধিক বিবাহের পক্ষে লিখতে হয়। পক্ষে কোথায়, ওরা আবার পক্ষে লিখবে না, বিপক্ষে লিখবে হয়তো, আপনি লিখবেন না। আবার অনেক MCQ প্রশ্নে কুফরি সেকুলার উত্তর দাগাতে হয়। জি, না জায়েজ নয়, কুফরি উত্তর দেওয়া জায়েজ নয়। এছাড়া ইংরেজিতে এমন চেঞ্জিং সেন্টেন্স বা অন্যান্য গ্রামার করতে হয় যেখানে কুফরি থাকে। যদি কুফরি থাকে আর আপনি এই লেখাপড়ার জন্য আপনি বাধ্য না, যখন বাধ্য না, তাহলে কুফরি কথা বলা যায় না, কুফরি কথা লেখা যায় না, কুফরি কথা উচ্চারণ করা যায় না। একমাত্র বাধ্য যে নিরুপায় ব্যক্তি, এছাড়া কোনো উপায় নেই, তার জন্য আল্লাহ জায়েজ বলেছেন। ইল্লামান উকরেহা, কারো জোর জবরদস্তি করা হয় কুফরি কথা বলার জন্য, শিরক করার জন্য, ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু তার হৃদয়ে ঈমান বদ্ধপরিকর হয়েছে, হ্যাঁ শক্ত হয়ে বসে আছে, তাহলে তার জন্য জায়েজ। অতটুকু জায়েজ যতটুকু করলে সে বাঁচতে পারবে, একবার বাধ্য করা হচ্ছে। আর আপনি এই লেখাপড়ার জন্য, এই কুফরি লেখাপড়ার জন্য বাধ্য না। তো যে বিষয়গুলি আপনি জিজ্ঞাসা করেছেন আসলে কি বাস্তব, যদি বাস্তব হয় যে কুফরি কথা লিখতে হচ্ছে, সে পড়া আপনি আপনার জন্য জায়েজ নাই। কিন্তু যদি দেখা যায় যে কুফরি কথা লিখতে হচ্ছেন না, কুফরি বিষয়গুলি সম্পর্কে কিছু কথা হয়তো আসছে, কিন্তু সেগুলি আপনি সমর্থন